আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকর, যে আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দয়া করে মায়া করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার যে সুযোগ করে দিয়েছেন, এজন্য মহান কাবার দরবারে লাখ কোটি শুকর। সকলে শুকরিয়া তান বলে আলহামদুলিল্লাহ। মাত্র দ্বিতীয় জুমা, এত হবে দুর্বল হয়ে গেছেন। সবাই রব্বে কাবার শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আজকে মাহে রমজানের দ্বিতীয় জুমা। আল্লাহ, মাহে রমজানের এক একটা সেকেন্ডের কত মূল্য! স্বর্ণের বোরের দাম বেশি নাকি ইটের বোরের দাম বেশি? স্বর্ণের বোরের দাম বেশি নাকি ইটের বোরের দাম বেশি? বুঝুন না তো, কথা কন না কা। স্বর্ণের বোরের দাম বেশি নাকি ইটের বোরের? স্বর্ণের না? তো একজন স্বর্ণকারীকে যাই যদি আপনি একটা ইট দেন, এতে নিবুনি। যার কাছে যার যেটার মূল্য, সে সেটাকে কি করে? মূল্যায়িত করে। একজন মুসলমানের কাছে, একজন ঈমানওয়ালার কাছে, যে একবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক। আল্লাহ কয়জন? একজন। এই যে আপনারা কথা না বলার কারণে এখন ভিন্ন প্রসঙ্গে কথা বলতে হইতেছে, তো যাব না ওইদিকে, কারণ অনেক লম্বা আলোচনা। এক আল্লাহরে স্বীকার করেছে, ঈমান আনয়ন করেছে যে ব্যক্তি, ওই ব্যক্তির কাছে মাহে রমজানের প্রতিটা সেকেন্ডের মূল্য আছে। যে ব্যক্তি আমার আল্লাহর উপরে ঈমান আনয়ন করে নাই, আর মাহে রমজানের রোজা রাখার প্রতি কোনো ইচ্ছা পোষণ করে নাই, ওই ব্যক্তির কাছে সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নয়, পুরাটি রোজার মাসেরও কোনো মূল্য নাই। মূল্য আছে নাকি? কোনো মূল্য নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে মাহে রমজানের দ্বিতীয় জুমায় আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার যে সুযোগ করে দিয়েছেন, এজন্য রব্বে কাবার শুকরিয়া তার সকলে আবার বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমাদের গত জুমায় আমরা সর্বশেষ আলোচনার সূত্রপাত ছিল একজন রোজাদারকে ইফতারি করানো। কি করানো? মুরগি গুঞ্জাইন না, এদিকে ফিরেন, কথা বুঝতে হবে। এটা একটা শ্রেণী